মিস্টার রিমলি এসো, নিজে হাতে রাঁধো দেখি। আজ আমরা ফার্স্ট সুজির হালুয়া বানাবো। এই নাও সুজি। You know what? আমাদের জীবনেও না একটু বেশ পরিমাণ মতো স্পাইস আর একটু পরিমাণ মতো নুনের প্রয়োজন হয়, জানো তো? নাহলে রান্নার মতো আমাদের জীবনটাও না টেস্টলেস হয়ে যায়। যেমন তোমার হয়েছে, আমি না তোমার জীবনের সেই মিসিং স্পাইস, তোমার জীবনে সেই মশলাটা অ্যাড করতে এসেছি। আমার লগে আর কোনো অসভ্যতামির চেষ্টাও করলে এই খুন্তি দিয়া মাইরা আপনার সাল চামড়া তুইলা ফেলাম। আপনি না ভদ্দর বাড়ির ছেলে, এই মুখার্জি বাড়ির বংশধর, আর এই কিনা আপনার ব্যবহারের সিঁড়ি। আমি কাল থেকে দেখতাছি আপনি নানা অশিলায় আমার লগে অসভ্যতামি করার চেষ্টা করতেছেন। রিমলি, মানে বৌদি, তুমি তো ভুল ভাবছো। আমি তো জাস্ট একদম চুপ। আর একটাও বেসাল কথা নয়। বৌদিগণ তো আমারে আপনি, তাহলে এইটাও নিশ্চয়ই আপনার জানা উচিত যে সম্পর্কে আমি আপনার থেকে বড়। সম্মানটুকু না দিতে পারেন, কিন্তু অসভ্যতামি করেন কোন সাহসে? না না বৌদি, প্লিজ আমার কথাটা শোনো। আমার কোনো খারাপ ইন্টেনশন ছিল না, আমি তোমার ভালো চাই। আমি তোমাকে সম্মান দেবো না তাই কখনো হয় নাকি? বৌদি তুই প্লিজ চুপ করো। এই দেখো সুজি রেডি তো, এর মধ্যে একবার চিনি দিতে। আমি খুব ভালো মতো বুঝতে গেছি যে আপনি কেন আমার কাজে নিতেছেন। আপনার মতলবটা কি? মতলব? কি মতলব? কিছু মতলব নেই। তুই কি বলছো? এই বাড়ির একটা সম্মান আছে প্রতীক বাবু, তাই আমি আপনার এই অসভ্যতামির কথা কইয়া সেই সম্মান নষ্ট করতে চাই না। কিন্তু একটা কথা কান খুইলা শুইনা রাখেন, আমি আপনার লগে আর কোনো কাজ করব না। রিমলি, বৌদি বৌদি, হাত দেখছেন তো? হাত, এই হাত দিয়া লাঙল টাইম না মাটির বুক সিরা সোনার ফসল ফলাই আমরা। আর প্রয়োজনে না নিজের সম্মান বাঁচাইতে
এই হাত দিয়ে শত্রুরের বুক সিরা ফালাইতে পারি। রিমলি? হ্যাঁ, রিমলি। নিজের সম্মান বাঁচানোর জন্য আমার আর কাউরে প্রয়োজন নাই। রিমলি নিজের সম্মান নিজেই বাঁচাইতে পারে। তাই আপনারে সাবধান কইরা দিতাছি, আমার থেকে দূরে থাকেন। আর ভবিষ্যতে আমার লগে কথা কমনের আগে সমঝাইয়া কথা কইবেন, এতেই আপনার মঙ্গল। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই রিমলি। প্রতীক মুখার্জি ছোটবেলা থেকে যা চেয়েছে সেটা ছলে বলে কৌশলে হাসিল করেছে, আর আজও সেটাই করবে। প্রতীক মুখার্জি রিজেকশন পছন্দ করে না, সেটা আজ আমি তোমায় বোঝাবো। আরে বৌদি, তুমি এইভাবে দাঁড়িয়েছো কেন? আজ আমি তোমায় ফিশ কারি বানানো শেখাবো, দাঁড়াও। আশ্চর্য, হঠাৎ কইরা ওনার কি হইল? ও আচ্ছা, এই জন্য বদমাইশটা হঠাৎ পাল্টি খাইল। বৌদি, দাদা ভাইয়ের মতো তুমি আমাকে কিন্তু মাস্টারমশাই ভেবো না। তুমি আমাকে নিজের বন্ধু ভাবতে পারো। ইউ উইল ফিল মোর কমফোর্টেবল। তোমার মধ্যে যে ট্যালেন্টের খনি আছে, রান্নার যে গুণ আছে, সেটাকে আমি একটু নারিশ করতে চাই। আমি জানি আমার গাইডেন্স পেলে তুমি একেবারে ফাটিয়ে দেবে। বৌদি, আমি তোমাকে মন থেকে রেসপেক্ট করি। দাদা খুব লাকি যে তোমার মতন একজন মেয়েকে জীবন সঙ্গিনী হিসাবে পেয়েছে। বৌদি, আমি জানি দাদা একদিন তোমায় ঠিক বুঝবে। আমি খুব ভালো কইরা জানি আপনি আমার ব্যাপারে আসলে কি ভাবেন, আর এও বুঝছি যে আপনি কেন হঠাৎ আমারে এই কথাগুলা কইতাছেন। রিমলি কাজ শেখার জন্য সত্যিকারের একটা ভালো মানুষকে পাশে পেয়েছে। কি বলো কইনা? ঠিক বলেছো বড় বৌদি। তুমি দেখো, প্রতীকদা যদি রিমলির পাশে এইভাবে থাকে তাহলে ও কিন্তু খুব উন্নতি করবে। সত্যি কি বলবে বলো, যে যে কাকিমণি রিমলিকে দু চোখকে সহ্য করতে পারে না, সেই কাকিমণির ছেলে প্রতীক রিমলির পাশে দাঁড়াচ্ছে, রিমলি ফিউচার করতে হেল্প করছে। ভাবা যায়? সিরিয়াসলি জানো তো বড় বৌদি, তুমি দেখো আমার মন বলছে এ বাড়ির প্রত্যেকটা মানুষ একদিন রিমলিকে আপন করে নেবে, আর দাবাইও ওকে একদিন ওর যোগ্য সম্মান দেবে। দেখে নিও। কইনা তোমার মুখে না চপ আর কাটলেট পড়ুক। ভগবান করুন তোমার কথাই যেন সত্যি হয়। দেখো বৌদি, মানুষ যতক্ষণ না নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়ে নিজের যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করছে, ততক্ষণ অবধি তার
চারপাশের মানুষজনগুলো না তার গুরুত্ব বোঝে না। তাই বলছি, নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়ে নিজের যোগ্যতা, নিজের ট্যালেন্টকে প্রমাণ করার এটা তোমার কাছে একটা বড় চান্স। এটাকে হেলাফেলা করো না বৌদি। আর যে তোমাকে হেল্প করতে চাইছে তাকে অসম্মান করো না। আমি যদি তোমারে সব সত্যিটা কইতে পারতাম গো, তাহলে তুমিও বুঝতে পারতা আমি কেন প্রতীক বাবুর লগে এমন ব্যবহারটা করছি। আমি জানি বৌদি, তুমি এ বাড়িতে থেকে যা যা ফেস করেছো, তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো সহজেই ভেঙে পড়তো। কিন্তু আমার মায়ের মুখে যেটুকু শুনেছি আর তোমাকে দেখে যা বুঝেছি, তাতে করে আমার মনে হয় না তুমি এত সহজে ভেঙে পড়তে পারো। লড়াই তোমার রক্তে আছে। তাই বলবো যে এত সহজে নিজের ধৈর্যটাকে হারিয়ে ফেলো না। প্রত্যেকটা খুব ভালো মানুষ। দেখো ওদি, যে মানুষটার আজ জন্মদিন না, তিনি কিন্তু আমাদের শিখিয়েছেন যে যে কোনো পরিস্থিতিতে কিভাবে শির দ্বারা সোজা রেখে আমাদের বাঁচতে হয়। বলেছেন ভালো মন্দ সবকিছু নিয়েই জীবন। তাই সবকিছুকেই সমানভাবে গ্রহণ করতে জানতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। পরিস্থিতি যেমনই হোক না কেন, আমরা হেরে যেতে না যাই। তিনি বলেছেন, মনে রে আজ কহ যে ভালো মন্দ যাই আসুক, সত্যের লও সহজে। আজ 25শে বৈশাখ। হ্যাঁ বৌদি। কি ভাবছো গো বৌদি? আমার না ছোটবেলাকার কথা খুব মনে পড়তেছে। আমার বাবা যখন বাইসা ছিলেন, আমাকে গ্রামে রবীন্দ্র জয়ন্তী হইতো। আমার বাবা মা গান গাইতেন, আমি আমি নাচ করতাম, কবিতা কইতাম। আর গ্রামের সকলে না দেখতে আইতো, জানো কত আনন্দ হইতো। জানো তো বৌদি, আমিও না মায়ের কাছে শুনেছি বড় মামা যখন বেঁচে ছিল তখন নাকি এই বাড়িতেও বড় করে, বিরাট বড় করে রবীন্দ্র জয়ন্তী পালন করা হতো। এখন আর হয় না? না রিঙ্কি, এখানে এখন বিদেশি সংস্কৃতি বেশি গুরুত্ব পায়। পার্টি, গ্যাদারিং, আউটিং, রিইউনিয়ন এইসব। বাঙালি সংস্কৃতি, রবীন্দ্র জয়ন্তী এসবের এখন কোনো গুরুত্বই নেই এ বাড়িতে। তাছাড়া কি? বাবার পালন করে যাওয়া কোনো স্মৃতি মম এই বাড়িতে আর ফিরিয়ে আনতে চান না রিমলি। সে বসন্ত উৎসবই হোক বা রবীন্দ্র জয়ন্তী, মম এসবকে নিজের ধর্তব্যের মধ্যেই আনতে চান না। এক্সকিউজ মি। জানো রিমলি, বিয়ের আগে আমি যখন বাপের বাড়িতে ছিলাম তখন এই রবীন্দ্র জয়ন্তী না বিরাট করে পালন করতাম। তাই নাকি? আমি গান গাইতাম, আমার বাবা তবলা বাজাতেন, আমার মায়ের গানের স্কুলের ছাত্রছাত্রীরা সবাই আসতো। কিন্তু বিয়ের পরে না সব কেমন যেন বদলে গেল, জানো।
আজকাল এই দিনটা আসলে আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকে না। বৌদিমণি, তুমি গান গাও? গাইতাম, past tense। এরকম এক সাধারণ বাড়ির মেয়েকে মম চাননি এবাড়ির বড় বউ করতে। ইন্দ্র প্রতিবাদ করেছিল জানো, সেই প্রথম আর শেষবারের জন্য মমের এগেনস্টে প্রতিবাদ করেছিল। তার বিরুদ্ধে গিয়ে কথা বলেছিল, কিন্তু মম রাজি হওয়ার জন্য আমাদের সামনে একটা শর্ত রেখেছিলেন। শর্ত? কি শর্ত? ইন্দ্রকে ওর প্যাশন ছেড়ে ফ্যামিলি বিজনেসে ইনভলভ হতে বলেছিলেন, আর আমায় বলেছিলেন আমাকে যেন আমার বাপের বাড়ির আদব কায়দা সব ভুলে গিয়ে এ বাড়ির আদব কায়দা রপ্ত করতে হবে, এ বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে হবে। তাই সব কিছুর মতো গানটাকেও আমি বিসর্জন দিয়েছি। ভালো মানুষগুলার লগেই সব সময় এমন অন্যায় কেন হয় ঠাকুর? আমার গেছে যেদিন গেছে। রিমলি, তুমি আমার কথা বাদ দাও, তুমি তোমার কথা ভাবো। তুমি কিন্তু হাল ছেড়ো না রিমলি, যে করেই হোক তুমি হাল ছেড়ো না। বাবা, তুই যায় তো দেখছি বেশ জমেছে। কি কি এমন গল্প হচ্ছে আমি শুনি? আরে তুমিও এসো না। রিমলি, রিমলি, তুমি কি ভাবছো? রিমলি, কি ভাবছো তুমি? বৌদিমণি, গাড়ি বাবুদের হাস কোথায় একটা যাওয়ার কথা না? ক্লাবে ডিনারের জন্য। কেন বলো তো? আচ্ছা, তোমরা যদি না যাও তাইলে কি খুব অসুবিধা হইব? মানে এই ধরো তুমি, কয়না দিদি, বৌদিমণি, আরব দাদা আর পিসিমণি। ঠিক আছে, সে নয় গেলাম না, কিন্তু তুমি কি করার কথা ভাবছো? রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান। মানে? বাকি সবাই ভুল্লা যাক, কিন্তু তোমরা তো এই বাড়িরই সদস্য। 6 মাসের জন্য জোর কইরা হইলেও আমিও তাই। এই বাড়ির অন্যান্য অনুষ্ঠান, মানে ওই ক্লাব পার্টি, ওই সব ছাড়া এই বাড়ির সংস্কার বজায় রাখার দায়িত্ব তো আমাদেরই। ঢাক ঢোল পিটায় না হোক, লুকায় সই, অন্তত অনুষ্ঠান পালন তো করা হইব।
এটা তো দারুণ আইডিয়া বৌদি। তাহলে তো সব ব্যবস্থা করতে হবে, ছবি আর মালা। কোনো চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু এই কথাটা যেন আর কেউ জানতে না পারে, প্রতীক দাদাবাবু না। তুমি একদম চিন্তা করো না, কেউ জানতে পারবে না। এত গুণী একটা মেয়ের কদর কেউ কেন করে না ঠাকুর? কেউ কেন বোঝে না যে রিমলি আসলে খাঁটি সোনা? এ তোমার কি বিচার? দেখো কোয়েনা, কি সুন্দর অসাধারণ গান গাইছে। শুনেই মনে হচ্ছে ওর মনে ভক্তি শ্রদ্ধা সব আছে। ওর মনটা সত্যি কত পবিত্র, তাই না? রিমলি, আশীর্বাদ করি ভগবান তোর গানের সুরের মতো তোর জীবনটাও সুর তাল লয় ছন্দে ভরিয়ে দিক। কোথা পারি শুনি? আরে তুমি দেখছি কিছুই জানো না। আরে ক্লাবের থেকে আজকে তো 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তোরে দিল কেন? উফ, তুমি তো দেখছি কিছুই জানো না। না, আরে রিমলিদের শেখানো বীর পুরুষ কবিতাটা আবৃত্তি করলাম, সেই জন্য আমাকে দিল। ওরে বেটা, আচ্ছা তোর রিমলি দিদি যদি আজকে এটা দেখতে পাইতো কি খুশি হইতো কত। ওহ, তাতে কি হয়েছে? রিমলি তো কাল বাদে পরশু এখানে আসছে, তো তখন নয় তোকে আরেকবার শুনিয়ে দেবো। রিমলিদি বলেছিল এই কবিতাটা নাকি পিসে মশাই থেকে শিখেছে। তাই? হুম। আচ্ছা
আমি একখান কথা কই, তুই রিমলি দিদির কাছ থেকে তুই কেমন শিখছস সেইটা আমার একবার শোনাবি? হ্যাঁ, ধরো ধরো। দে দে দে। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগিয়ে তোমার পাশে পাশে। এদিকে আমরা সবাই আশায় বুক বাইধা বইসা আছি, আমগো রিমলি আসবো। কিন্তু ছোট বাবু যদি ওরে না নিয়ে আসে অষ্টমঙ্গলায়, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোর মেঘ গড়িয়ে আসে। ছোট বাবুর ওইরকম চুপ কইরা থাকাটাই আমার ভাবাইতেছে খালি। তবে কি ওরা রিমলিরে মাইনা নেয় নাই? চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে। গরু বাছুর নেই কো কোনো খানে। রিমলি যদি না আসে তাইলে তো ওইখানকার কথা কিছুই জানতে পারুম না। রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না? সুন্দর হে সুন্দর হে। আবার এ বাড়িতে আমার অ্যাবসেন্সে আমার কথা অমান্য করা হয়েছে। কেন করেছো তোমরা? ওয়াই? আনসার মি, ওয়াই? চন্দ্রানী কোথায় কোয়েনা? চন্দ্রানী কোথায় কোয়েনা? মামি, মায়ের একটা ফোন এসেছিল। আসলে মায়ের এক বান্ধবী খুব অসুস্থ, হসপিটালাইজড, তাই মা সেখানেই গেছে। মিথ্যে কথা বলে ক্লাবে না গিয়ে এখানে রবীন্দ্র জয়ন্তী পালন হচ্ছে, জানো না এগুলো আমি পছন্দ করি না। না 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 মামি, আসলে আমরা তো। চুপ করো। রবীন্দ্র জয়ন্তী পালন করার প্ল্যান নিশ্চয়ই এই মেয়েটার। তার পেছনে চন্দ্রানীরও নিশ্চয়ই সায় আছে। কি সৌমিলি? সৌমিলি, আমি একটা প্রশ্ন করেছি তোমাকে। পিসিমণি কিছু করেন নাই বড় ম্যাডাম। আমি বাহ, ভালোই উন্নতি হয়েছে দেখছি মুখার্জি বাড়ির মেয়ে বউদের। একটা কাজের লোকের সঙ্গে মিশে ব্রিলিয়েন্ট রিমলি। খেলা তো জমে গেছে। দাদাভাই তো রিমলির উপর পুরো ফিদা দেখছি। ভালোই হলো, আমার কাজে সুবিধা হবে। বৌদি অসাধারণ, ফাটিয়ে দিয়েছো জাস্ট। আজকে তোমরা
আবার আমায় ছোটবেলার কথা মনে করিয়ে দিলে, আমার বাবার কথা মনে করিয়ে দিলে। বেটা মম মম প্লিজ, আজকের দিনে এইসব করো না প্লিজ। আজকে আমি বৌদির গান শুনলাম, রিমলিকে নাচতে দেখলাম, আমার একেবারে সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল। মনে আছে মম, বাবা থাকতে আমরা ঠিক এইভাবেই রবীন্দ্র জয়ন্তী পালন করতাম। বাবু, এই রিমলিটার না খুব বার বেড়েছে, আদিক্ষেতার শেষ রাখছে না। আজকে দেখ আমি ওকে একদম শেষ। সত্যি বলছি রিমলি, তোমাকে যত দেখছি না তত অবাক হচ্ছে। কি ভালো নাচো তুমি, ইউ আর অ্যান অ্যামেজিং আর্টিস্ট। আর বৌদি, কি ভালো গান গাও তুমি, কি গুণী শিল্পী তুমি। আমার তো মনে হয় তোমার শুধু এই বাড়ির অনুষ্ঠানে নয়, পাবলিকের সামনে গাওয়া উচিত, স্টেজ পারফর্ম করা উচিত, গানটাকে প্রফেশনালি দেখা উচিত। কি কি বলিস দাদা ভাই? হ্যাঁ, আমি তোর সাথে 100% একমত। অনেক ট্যালেন্ট দেখিয়েছো রিমলি, এবার তোমায় আমি আমার ট্যালেন্ট দেখাবো। দেখাবো কি করে এই বাড়ি থেকে তোমায় বিদায় করতে হয়। জনা জেঠু আমি খামু না, তুমি চইলা যাও আর খাওয়া দাওয়া শুয়া পড়ো, যাও। আমি কইলাম তো জনা জেঠু আমি খামু না। জনা জেঠু আমি কইলাম তো আগেই তোমারে যে আমি খামু না, তুমি যাও। তাও কেন তুমি? এই কি আপনি এখানে? আমি নিমন্ত্রণে যাইনি রিমলি, আমি তোমার জন্য খাবার এনেছি, তুমি আর আমি একসাথে খাবো, ওকে? আমি আমি খামো না দাদা বাবু, আপনি চলে যান। আপনি কিন্তু এবার অসভ্যতামি করতেছেন দাদা বাবু। আমি আপনারা কইলাম আমি খামু না, আপনি যান। দিস ইজ নট ফেয়ার রিমলি, এরকম করতে আছে? আমি কি চলে যাব বলে এসেছি? আপনি যান এখান থেকে, যান দাদা বাবু। রিমলি, আমি কি বাঘ না ভাল্লুক যে তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো? কোথায় ভাবলাম দুজনে মিলে একটু স্পেশাল টাইম কাটাবো, যার জন্য আমি ফ্যামিলি ইনভিটেশনটা ছেড়ে চলে এলাম। রিমলি রিমলি খাবি, এসো, চলো আমি তোমাকে খাইয়ে দিই। এসো এসো রিমলি, রিমলি রিমলি এসো এসো, খাইয়ে দিই। এ বাবা, এটা কি করলে রিমলি? রিমলি এটা কি করলে? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমায় খাইয়ে দেবো, ঠিক আছে? চলো রিমলি, রিমলি চলো, রিমলি প্লিজ চলো না রিমলি। রিমলি, ভালোবাসা তুমি বোঝো না রিমলি, ভালো আর থাকতে দিলে না আমাকে। বৌদি, ও বৌদি, রিমলি, ও রিমলি। এবার আমি কি করুম? জনা জেঠু, জনা জেঠু, জনা জেঠু, জনা জেঠু। পালাবার কোনো পথ নেই রিমলি? না, আমি কিন্তু সকলে কুয়াই দিমু যে আপনি কি অসভ্যতামি করতেছেন আমার লোকে। ভুল করবে রিমলি, ভুল করবে। আজ আমি ওখান থেকে এমন দরদ দেখিয়ে ফিরেছি যে কেউ তোমার কথা বিশ্বাস করবে না, কেউ বুঝবে না যে আমি তোমার উপর জোর জবরদস্তি করেছি। রিমলি, কাজ চাইতে বলছি, আমার একটা কথা শোনো, আমার কথা মতো চলো।
বেটার গায়ে জোর আছে বলতে হবে। আই এম ইমপ্রেসড। রক্ষা করো কেষ্ট ঠাকুর, তোমার রিমলিরে আজ তুমি রক্ষা করো। স্ট্রেঞ্জ, মেয়েটা কি ম্যাজিক ট্যাজিক জানে নাকি? এর মধ্যে হাওয়া হয়ে গেল। ও বৌদি, ও আমার সোনা বৌদি, কোথায় গেলে? ঠাকুর, এই যাত্রায় বাইসা গেলাম। আজ তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না রিমলি। রিমলি, খবরদার না, আর এক পাও আমার দিকে বাড়াইলে ধর থেকে তোর মুন্ডু আলাদা কইরা দিমু। তুই কে, কি তোর পরিচয়, কিচ্ছু ভাবুম না। রিমলি,